Hey my lovelies, a very 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 warm welcome to Kakalir Hesel. Kakalir Hesele তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে রেসিপিটা করব সেটা কিন্তু কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। ইয়েস, সর্ষে ইলিশের রেসিপি, যেভাবে আমি আমার হেসেলে করে থাকি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ফোড়নের জন্য একটা ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা ও 2টো শুকনো লঙ্কা, রেডিমেড কোকোনাট মিল্ক 1 চামচ, সবগুলো একসাথে বেটে নেব। আমি 3 পিস ইলিশ মাছের অনুযায়ী মশলাগুলো নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিও মশলাগুলোকে। গ্রাইন্ডারের মধ্যে পোস্ত, সর্ষে, লঙ্কা এবং কোকোনাট মিল্ক সব কিছু দিয়ে আমি মিহি করে একটা পেস্ট করে নেব। মাছের গায়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব, যাতে মাছটা ভালো করে ম্যারিনেট হতে থাকে মশলার সাথে। যতক্ষণ মাছটা ম্যারিনেট হবে আমি রান্নার প্রসেসটা স্টার্ট করে দেব। হলুদের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে সামান্য একটু জল দিয়ে আমি মিশিয়ে নেব। এই পর্যায়ে কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম করে তাতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে মিশিয়ে রাখা লঙ্কা এবং হলুদ গুঁড়ো যে ঘোলটা আমি বানিয়েছিলাম সেটা তেলের ওপর দিয়ে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। দরকার পড়লে একটু জল অ্যাড করে দেবেন। মশলা আমার প্রায় ভাজার দিকে হয়ে এসছে। এই পর্যায়ে আমি নুন এবং স্বাদমতো মিষ্টি, অল্প সামান্য চিনি আমি অ্যাড করে দেব। নাড়িয়ে চাড়িয়ে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে ভাজতে দেব। মশলাটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। ঝোলটা এখানে বেশ ভালো করে ফুটে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ম্যারিনেট করে রাখা যে মাছগুলো, ইলিশ মাছের পিসেসগুলো আমি একে একে অ্যাড করে দিতে থাকব। মাছগুলো একে একে অ্যাড করে নেওয়ার পর এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মাছগুলোকে হতে দেব। মাছটা ঝোলের সাথে খুব ভালো করে ফুটে গেছে। এই পর্যায়ে আমি পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে যে আমি বেটে রেখে দিয়েছিলাম সেটা মাছের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে মাছের সাথে মিলিয়ে নিয়েছি এবং কিছুটা জল আমি গ্রাইন্ডারটাকে রেঞ্জ করে সেটাও অ্যাড করে দিয়েছি। মাছের মধ্যে যাতে নুন মশলা সব কিছু ভালো করে ঢুকে যায় এই পর্যায়ে তাই আমি একটা ঢাকা চাপা দিয়ে ভালো করে মাছটাকে ঝোলের সাথে ফুটতে দেব। মিনিট 10 পরে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছি, একদম সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। এই পর্যায়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু সর্ষের তেল ড্রিজল করে দেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্ট নিতে দেব। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ছিল। সর্ষের তেল অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গরম ভাতে ইলিশ মাছের এই রেসিপিটা জাস্ট জমে যাওয়ার মতো, আর লাগেও সময় একদম কম, আর খুব অল্প কিছু নামমাত্র ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটাকে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা হচ্ছে সবথেকে বড় কথা। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও। চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবার পরিজনদের নিয়ে খুব শান্তিতে তোমাদের দিনগুলো কাটুক
এই শুভকামনা আমি করি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। টিল দেন, বাই বাই অল।